হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে আবার লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। আমাদের অল্প কিছু ক্লাস আছে, তো আমরা আপনাদেরকে আজকের ক্লাসটা শুরু করব। তো সবার প্রথম আমরা কিন্তু কেউ ফেসবুকের তো মধ্যে জয়েন চলে হয় যাব। নাই মনে হয়। হ্যাঁ, আবার বলুন, বোঝা যায়নি। বলতেছি যে দুইজন মনে হয় আমরা জয়েন হয়েছি, আর বাকিরা তো হয় নাই, হয়তো বা তারা জানেও না এখন ক্লাস হবে। হ্যাঁ, বাকিদের তো যাদের আগ্রহ আছে তারা জয়েন হয়েছে, যাদের আগ্রহ নেই তারা জয়েন হয় নাই। আর বাকিরা হচ্ছে যদি এখন জয়েন হতে না পারে তাহলে পরবর্তীতে তারা রেকর্ড দেখে নেবে। সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, সাউন্ড তো স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে এসে এখন আমরা কিছু গ্রুপ সার্চ করব। আজকের ক্লাসটার নাম হচ্ছে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। আপনি ক্লায়েন্টের থেকে কাজ পাওয়ার জন্য আপনার কিরকম ধরনের সিক্রেট টিপস এন্ড ট্রিক্স জানা থাকতে হবে, এগুলো আমি আপনাদেরকে আজকে বলে দিব। তো আমরা প্রথমে এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখেছি, ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমরা এখানে লিখব ইউএসএ। যেহেতু আমাদের ইউএস এর ক্লায়েন্টের দরকার, আমাদের যেই কান্ট্রির ক্লায়েন্ট দরকার আমরা ওই কান্ট্রির এখানে লিখবো। যদি আমরা আমাদের ইটালির ক্লায়েন্টের দরকার হয় তাহলে ইটালির ক্লায়েন্ট মানে ইটালি লিখবো ইউএস এর বদলে। তো ডিজিটাল মার্কেটিং ইউএসএ সার্ভিস, এখানে আমরা চলে আসব, এই গ্রুপের মধ্যে চলে আসব। আর ইউএসএ লাগলেই অনেক বিভিন্ন জায়গা থেকে বড় বড় ক্লায়েন্টরা পাওয়া যায়। আচ্ছা, তো লেখার পরে কিন্তু আমাদের এই যে গ্রুপ গ্রুপ যেটা আছে এটা আমাদের ফিল্টার করতে হবে। তো আমরা এখানে গ্রুপের মধ্যে ফিল্টার করলাম। ফিল্টার করার পর আরো অনেক কিছু সিলেক্ট করা যাবে, যেমন নির্দিষ্ট লোকেশন, পাবলিক গ্রুপ, মাই গ্রুপ। তো আমি এখন পাবলিক গ্রুপে দিয়ে দিব, যেখানে সমস্ত মানুষেরা ভিজিট করতে পারবে। আর যেগুলোতে বাংলা লেখা থাকবে এগুলা বুঝবেন যে বাংলাদেশে তৈরি করা হয়েছে। আর যেগুলা ইংলিশ লেখা শুধুমাত্র, এগুলাই ইউএস এর গ্রুপ হতে পারে। যেমন এটা একটা ডিজিটাল মার্কেটিং অফ ইউএসএ, মানে আমেরিকার যত ধরনের ক্লায়েন্ট আছে তারা এখানে বিভিন্ন ধরনের পোস্ট করে। অনেক বাঙালিও এখানে পোস্ট করে। আচ্ছা, ওটা সমস্যা নাই। তো আপনাদের বিভিন্ন বড় বড় গ্রুপগুলা খুঁজে বের করতে হবে যে কোন গ্রুপগুলা সবচেয়ে বেশি ফলোয়ার থাকে। তো এখন টিপসটা হচ্ছে যে কাজ পাওয়ার জন্য বর্তমানে কিন্তু অনেক কম্পিটিশন। আপনি নিজে যদি একজন ক্লায়েন্টকে বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, মানে যেই সিস্টেমটা অন্য প্রতিষ্ঠানগুলো শিখাইতেছে ওই সিস্টেমের কথা বলতেছি। আপনি যদি একজন ক্লায়েন্টকে বলেন যে আমি আপনার ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের কাজ করে দিতে পারবো, কিন্তু আপনার মতো কিন্তু আরো অন্যান্য মানুষও, মানে অন্যান্য স্টুডেন্ট যারা ডিজিটাল মার্কেটিং শিখছে, তারাও কিন্তু গিয়া এক ক্লায়েন্টকেই বলবে যে আমিও ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, ফেসবুক অ্যাডের আপনার সব কাজ আমি করে দিতে পারবো। তো আপনার মতো কিন্তু আরো 100-200 জন মানে এই তাদেরকে গিয়ে মেসেজ দেয়, ক্লায়েন্টদেরকে মেসেজ দেয়। এখন ক্লায়েন্টের তো আর সবাইকে সময় দেওয়ার মতো সময় থাকে না, আর ক্লায়েন্ট সবাইকে বিশ্বাসও করবে না। আপনারা যারা যারা অন্য প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন তাদেরকে এই সিস্টেমটাই শেখানো হয় যে আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে রাজি করাইতে পারলে তারপর কাজ পাবেন। কিন্তু আমি আপনাদেরকে এখন শিখাবো অন্যরকম একটা সিক্রেট কৌশল, যেটা আমি নিজে উপলব্ধি করেছি। তো আপনি এখানে ক্লায়েন্ট সাজবেন, আপনি নিজে ডিজিটাল মার্কেটিং সাজবেন না। আপনি অনেকগুলো ফেসবুক আইডি তৈরি করবেন ইউএস এর বিভিন্ন লোকজনদের ছবি ব্যবহার করে, এবং এবং তাদের নাম ব্যবহার করে। ইউএসএ, ইউএসএ পিপল, এলি। এটা মনোযোগ দিয়ে শুনেন আপনার, এটা অনেক কাজে লাগবে। যতগুলো ক্লাস করাইছি আজকের ক্লাসটা এবং আগামী ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে লিখলাম ইউএসএ পিপল ইমেজ। তাহলে কিন্তু ইউএসএ যারা থাকে ওই সব ধরনের মানুষদের
ছবি এখানে চলে আসছে। আপনি নির্দিষ্ট কোনো মানুষের ছবি আপনি হচ্ছে ডাউনলোড করবেন। পার্সোনাল লিখলাম, এই যে নির্দিষ্ট, আচ্ছা ওনার ছবি আসছে। তো আপনারা যদি এই পেজটার মধ্যে ঢুকেন তাহলে ওনার আরো কতগুলো ছবি পাইতে পারেন। তো ওনার প্রোফাইল পিকচারটা দিয়ে ওনার মতো দেখতে আরো কিছু মানুষ যদি পান খুঁজে, এই যে উনিও ওনার মতো দেখতে, তো ওনার ছবিটাও দিতে পারেন, ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে পারেন। এই পোস্ট করে ওনার নামে একটা ফেক আইডি খুলতে হবে। তো ইউএস এর ছবি কিভাবে ডাউনলোড করবেন দেখাই দিলাম, এখন দেখাবো যে ইউএসএ পিপলের, হ্যাঁ, ইউএসএ পিপল গুলোর নেম। তাহলে কিন্তু এগুলা, এই যে অল দিব, অল দেওয়ার পরে এই যে এগুলা কিন্তু নাম চলে আসছে। তারপর আমরা এআই মোডের মধ্যে জিজ্ঞেস করলেও কিন্তু আমাদের ইউএসএ মানুষদের বিভিন্ন ধরনের নাম দেখায় দিবে। তো আমরা ইমেজের মধ্যে দেখি, এই যে এগুলা হচ্ছে ইউএসএ পিপলদের নাম। তো আপনারা হচ্ছে নামটাও নিবেন আর তাদের থেকে দুই তিনটা ছবি নিবেন। এবং সবচেয়ে ভালো হয় যে এক এক ব্যক্তির ছবি যদি আপনি চার পাঁচটা কালেক্ট করতে পারেন গুগল থেকে বা যে কোনো অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে। তারপর মানে যার ছবি নিছেন তার নামে কিন্তু অবশ্যই করবেন না, আপনি যার ছবি নিছেন অন্য একটা নামে একটা ফেসবুক আইডি খুলবেন। এই যেমন এখানে অনেকগুলো নাম আছে, অলিভিয়া, সোফা, অনেক নাম আছে। তো আপনি ওইরকম নাম দিয়ে একটা ফেসবুক আইডি তৈরি করবেন। তো আশা করি আপনারা ফেসবুক আইডি কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন। তো ফেসবুক আইডি তৈরি করে ওইটার মধ্যে কিছু পোস্ট করবেন আপনি, যেমন কিছু ভিডিও দেখবেন ইউএস এর, কিছু মুভি ক্লিপস বা অন্য ধরনের যে কোনো ভিডিও আপনি শেয়ার করবেন। সহজভাবে দেখানোর জন্য আমি আবার হোম স্ক্রিন থেকে দেখাই। ধরেন এটা আমার ফেসবুক আইডি, এটা কিন্তু আমার ফেসবুক আইডি। এখন আমার এই আইডি থেকে কিন্তু এই যে এটা কিন্তু ভিডিও অপশন। তো আমি এই যে এখানে ভিডিও দেখতাছি, আমি যেহেতু বাংলাদেশের লোক এজন্য আমার কাছে বাংলাদেশের সব ভিডিও আসতেছে। যদি আমি ইউএস এর লোকেশন দিয়ে ফেসবুক আইডি তৈরি করি তাহলে কিন্তু ইউএস এর সমস্ত ধরনের ভিডিও আসবে। তো ধরেন যে আমি যে কোনো একটা ভিডিও এখানে এই যে এই ভিডিওটাও শেয়ার করতে পারি বা এই যে এটাও শেয়ার করতে পারি। শেয়ার অপশনে, এই যে শেয়ার অপশনে দিলেই কিন্তু আমার প্রোফাইলে এটা শেয়ার হয়ে যাবে। অনেকগুলো ভিডিও শেয়ার করলে কোনো কেউ যদি আপনার এই প্রোফাইলটার মধ্যে ঢুকে তখন কিন্তু সে একদম লাস্ট পর্যন্ত যেতে কিন্তু তার অনেক সময় লাগবে, অনেক ধৈর্য লাগবে। এর জন্য সে লাস্ট পর্যন্ত যাইতে চাইবে না। আপনার আইডিটা ফেক নাকি রিয়াল এটা কিন্তু মানুষদেরকে বুঝতে দেওয়া যাবে না, যে আপনার আইডিটা যে ফেক আইডি। মানুষদেরকে বুঝাইতে হবে যে এটা 100% রিয়াল আইডি। তো কে কে এই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই লাভ রিয়েক্ট দেন, আমি এতক্ষণ যেটা বুঝাইলাম। আর কারা কারা বুঝেন নাই আপনারা লাইক দেন, লাইক দিলে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। আমার দুইটা ফেসবুক ইউএসএ আইডি আছে আর কি, 1 বছরের কাছাকাছি খোলা হয়েছে। আচ্ছা, যদি আপনার দুইটা ফেসবুক আইডি আগে থেকে খোলা থাকে তাহলে এটা আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। তাহলে আর আপনাকে নতুন করে আইডি খুলতে হবে না। আপনারা চেষ্টা করবেন তিন চারটা বা পাঁচটা আইডি খুলে রাখার জন্য ইউএসএ। অবশ্যই একদিনে হ্যাঁ করবেন না, নিলো ভাইয়া। একদিনে একদিনে করলে আপনাদের ফেসবুক ব্যান করে দিতে পারে। এই জন্য আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবেন, তাহলে হচ্ছে কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ বলেন, এখন বলেন। আমি আমার ডেস্ক থেকে একাধিক কয়টা আইডি করতে পারবো? আনলিমিটেড করতে পারবেন। তো আনলিমিটেড ফোন আমার নাম্বার আর পুরাতন গুলি আনলিমিটেড জিমেল সমস্যা হবে থাকতে না? হবে। আনলিমিটেড ফোন নাম্বার দিয়ে জিমেল করতে দিয়ে হবে। খুলতে পারবেন অনেকগুলা, এক ফোন নাম্বার দিয়ে অনেক জিমেল খোলা যায়। আর এই জিমেল দিয়ে আপনি একটা সবাই কি জিমেল দিয়ে একটা ইউএসএ আইডি টার্গেট খুলতে করে পারবেন। ফেলবে? লোকেশন ইউএস কিভাবে হয়? লোকেশন আমি ইউএসএ পাই না। লোকেশন যদি না পান সেটাও ফেসবুক। সমস্যা না, আপনার অ্যাক্টিভিটি দেখে ফেসবুকে বুঝে ফেলবে যে আপনি ইউএস এর পিপল, আপনার নাম দেখে বুঝে ফেলবে। তারপর আপনি ইউএস এর ভিডিও গুলোতে লাইক দিবেন, তাহলে অটোমেটিক ইউএস এর ভিডিও গুলো আসবে, আপনি ইউএস এর ভিডিও গুলা পোস্ট করবেন। নিচে অনেকগুলা ভিডিও মানে অন্য মানুষের ভিডিও শেয়ার করবেন। শেয়ার করার পর একদম সর্বশেষ লাস্টের দিকে আপনার নিজের কিছু ছবি, আপনার নিজের না মানে আপনি যেই ব্যক্তির নামে আইডিটা খুলছেন ওই ব্যক্তির ছবি আপনার হচ্ছে পোস্ট করতে হবে। পোস্ট করে ওইটাতে কিছু অন্যান্য আইডি দিয়ে লাইক কমেন্ট করতে হবে, যেহেতু মানে যেন মানুষেরা বুঝতে পারে যে এটা একটা রিয়েল পেজ, সরি মানে রিয়েল আইডি। আচ্ছা, আচ্ছা। ধরেন তারপরে? আপনার আইডিটা তৈরি করা হয়েছে একজন ইউএস এর ব্যক্তির নামে।
আইডি তৈরি করার পরে আপনি চলে যাবেন গ্রুপের মধ্যে, ডিজিটাল মার্কেটিং ইউএসএ। আর যদি আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে আপনি বাংলাদেশি অন্য একজনের আইডি খুলতে পারেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের হেল্প নিতে পারেন এই কাজটা করার জন্য, যেহেতু আপনার আত্মীয় স্বজন সব বাংলাদেশি থাকবে। তারপর আপনি ইউএস এর আইডিটা খোলার জন্য, এটা আমরা ইউএস এর একটা গ্রুপে আসছি। গ্রুপে আসার পরে অনেকে দেখবেন যে বিভিন্ন রকম পোস্ট করে যে যে ফেসবুকের অ্যাড ক্যাম্পিং বা বুস্ট করার জন্য কোন, মানে মানে কেউ বিশ্বস্ত আছে কিনা, অথবা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য কোনো বিশ্বস্ত মানুষ আছে কিনা, এটা ইংলিশে লেখা থাকে। আপনি ওই পোস্টগুলা খুঁজে বের করবেন। বের করার পর আপনার যে ইউএস এর আইডিটা আছে, ওই আইডিতে ওইখানে একটা কমেন্ট করবেন। কমেন্ট করবেন যে আমি এই বাইরের থেকে সার্ভিস নিয়েছি, খুবই ভালো। আমি বাংলাতে বুঝাইতেছি, আপনারা বিদেশি গ্রুপগুলোতে ইংলিশে লিখবেন আর বাংলাদেশি গ্রুপগুলোতে বাংলাতে লিখবেন। ধরেন যে এটা আমার একটা আইডি, যেটা আমি অন্য লোকের ছবি দিয়ে, অন্য লোকের নাম দিয়ে চালাইতেছি। এই আইডি দিয়ে আমি এখানে মেনশন করব, হ্যাঁ, ঠিক না? একজনের নাম আমি এখানে লিখব। ধরেন যে যে আচ্ছা, আমি ওনার নামই লিখলাম। ধরেন যে এটা একজনে পোস্ট করছে যে ফেসবুক মার্কেটিং করার জন্য, মানে কাকে দিয়ে করাইলে ফেসবুক মার্কেটিং সবচেয়ে ভালো হবে, এখানে ধরেন যে পোস্ট করছে। এখন আমি ওনার নামটা মেনশন করলাম, একজনের নাম মেনশন করলাম, মেনশন করে করলাম যে ভাইয়া থেকে ভাইয়ার থেকে সার্ভিস, স্যার বিআইসি সার্ভিস নিচ্ছি। দুই এটা দুইয়ার তো পর ইংরেজিতে লিখতে হবে। আপনি এটা ট্রান্সলেট করে দিবেন। ভাইয়ার থেকে সার্ভিস নিচ্ছি 2 বছর যাবত, খুব ভালো। তো এটা কিন্তু একটা ভালো একটা কমেন্ট, আর কমেন্টের সাথে নামটাও মেনশন করা হয়েছে। তো আমি এখানে উনার নাম মেনশন করছি, আপনি আপনার নিজের নাম মেনশন করবেন। মানে আপনার আইডি যদি আপনার নিজের নাম তো বখতিয়ার, তো আপনি ইউএস এর লুকের ছবিটা হুম। দিয়া, ইউএস এর লুকের আইডিতে ঢুইকা আপনি এখানে আপনার নামটা আনবেন যে বখতিয়ার, বখতিয়ার হোসেন। এখানে দিয়া লিখবেন বাইরের থেকে সার্ভিস নিচ্ছি, খুব ভালো সার্ভিস, বা আপনার নিজের মতো করে যে কোনো একটা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে কিন্তু যে এই পোস্টটা করছে যে সার্ভিসের জন্য আমার কে ভালো, ফেসবুকে সবাই, ভাই হ্যাঁ আমারটা মার্কেটিং, তো আমি যেটা রিয়েল অর্গানিক, ওটাতে তো আমার সবকিছুতে আমার বাংলাদেশি পোস্ট, বাংলাদেশি লেখা, বাংলাদেশি ভিডিও। এটাও সমস্যা নাই, কারণ মানুষেরা আর জানে আমার যে লেখাপড়া, ফ্রিল্যান্সাররা যে কোনো দেশের মানুষের কাজ করতে পারে। তারপরও আপনার যদি বাংলাদেশি থাকে, আপনি এগুলো ইংলিশ করে নেবেন আস্তে আস্তে। ধরেন আচ্ছা, উনি, আরেকটা কথা, আমার তো হ্যাঁ, ধরেন আমার রিয়েল যে পেজ আছে এটার মধ্যে তো আমার পার্সোনাল ছবি বা আদার্স অনেক কিছু পোস্ট করা হয়। তো আমি এই আইডিটা মেনশন দিলে মানে অন্যরকম একটা মনে হয় না যে অন্যরকম অনেক হবে না, জায়গায় তো এটা এটা। হচ্ছে আরো বিশ্বাসযোগ্যতা বাড়াবে আপনার পার্সোনাল ইয়ে থাকলে। শুধু যদি আপনার আইডিতে যদি বিজনেস রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড ছবি থাকে, তাহলে মানুষে ভাববে এটা ফেক আইডি। এই জন্য আপনার পার্সোনাল ছবি দিতে হবে, পার্সোনাল কোথায় ঘুরতে গেছেন এগুলা দেখাইতে হবে আপনার ক্লায়েন্টদেরকে। এই যেমন আমার ক্লায়েন্টরা কিন্তু আমার সবকিছু দেখতে পারে, আমার পার্সোনাল ছবি টবি। পার্সোনাল ছবি দেখলে আমার একটা তো দুইটা ভালো আইডি। সম্পর্ক বিল্ড আপ হয়। না, আপনার অনেক সময় তো আমার আইডি তো হ্যাক দুইটা। হয়ে যায় না? এরকম অনেকে তো অনেক করে যে হ্যাক করে দেয়, সে কাজ ভালো করতেছে, হ্যাক করতে চাই। আপনি সিকিউরিটি বসাবেন, আপনি ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগাবেন, তাহলে আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না। বা আমি যদি আচ্ছা, একটা আমার পেজ তো খুলি। দুইটা। আপনি আপনার আচ্ছা, নিজের বলেন। আইডির নামটাও দিতে পারবেন, আবার আপনার যদি পেজ থাকে ওই পেজের নামটাও এখানে মেনশন করতে পারবেন। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি আহ, এটা এটা যে আপনি, এটা তো আর ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্ট বুঝবে মানে, মনে করেন যে এটা একজন ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টে এই পোস্টটা করছে যে ফেসবুকে বুস্ট করার জন্য কি, মানে কার থেকে করাইলে ভালো হবে, একজন ক্লায়েন্টে বুস্ট করছে। এখন আপনি আরেকজন ক্লায়েন্ট সাহায্যে ওনাকে মেনশন করলেন, যাকে মেনশন করলেন, এখন এই ক্লায়েন্ট তো ওনার কাছেই যাবে, ভাববে যে উনাকে মানুষে মেনশন করতেছে, ওনার কাছে গেলে আমি ভালো একটা সার্ভিস পাবো। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যাক আইডি থাকবে 5-6টা, ওই 5-6টা আইডিতে আপনি একজনেরই মেনশন করবেন, আর সেই জনটা হলো আপনি নিজে। আপনি অন্য আইডিতে মেনশন করবেন, মেনশন করে বলবেন যে ওনার থেকে করায়, উনি খুব ভালো কাজ করে। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা শুধুমাত্র আমি নিজেই শিখাইলাম, এটা অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। এখন যদি আমি বলি যে মানে অন্যান্য প্রতিষ্ঠান যেটা শিখায়, আমি ওইটা এখন একটু দেখাই। যে উনি মেনশন করলো যে এসইউ এক্সপার্ট কে আছেন,
ডিজিটাল মার্কেটার কে আছেন। এখন আমি যদি বলি যে আমি নিজে আমি নিজে ডিজিটাল বা মার্কেটিং ভালো করি, আমি যদি এই কথাটা বলি তাহলে কি উনি এটা বিশ্বাস করবে? করবে না, কারণ আমি নিজের ডুল নিজে বাজাইতাছি। তা এর মানে, মানে যে নিজেরটা নিজে প্রচার করে সে কিন্তু আসলে মানে ভালো কিছু করতে পারে না। যার প্রচারটা অন্য মানুষে করে তাকেই কিন্তু সবাই বিশ্বাস করে। যে নিজেরটা নিজে প্রচার করে তাকে বিশ্বাস করবে না। আর আপনার মতো শত শত মানুষ এই সিস্টেমে কাজ করবে, এই সিস্টেমে লেখা দিবে যে এই যে ইয়েস ইনবক্স মি প্লিজ, এই যে একজন একজন বলছে, তারপর হ্যালো মে আই নো মোর অ্যাবাউট ইউরসেলফ। আচ্ছা, মানে উনি বলতেছে ডিজিটাল মার্কেটার কে কে ভালো আছেন বা কার থেকে করাইলে ভালো। এখানে কিন্তু সবাই নিজেরটাই বলতেছে যে আমার থেকে করাইতে পারেন, আমার থেকে করাইলে ভালো। কিন্তু আমি আপনাদেরকে যেই মেথডটা দেখাইছি এটা কিন্তু কেউ ফলো করে নাই এই পর্যন্ত, কেউ কিন্তু করে নাই যে উনার থেকে করান উনি ভালো পারে। আপনার নিজের আইডি দিয়ে আপনি নিজে মেনশন করবেন আপনার মেইন আইডিটাকে। তো এই বিষয়টা যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রেখে দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, তো এখানে যারা আছেন সবাই বুঝতে পেরেছেন, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সহজে বুঝার জন্য এত কঠিন একটা বিষয়। তো এখন আমি লিখবো ডিজিটাল মার্কেটিং। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই প্রশ্ন করতে পারেন। আর আপনি ফাইবারের ক্লায়েন্ট ভাই গুলো এভাবেই এভাবে পাইতে কি হবে। এভাবে কি ক্লায়েন্ট পাওয়া যাবে? এটা তো কতটুকু? এটাই সিস্টেম ক্লায়েন্ট পাওয়ার আপনার, এটা হচ্ছে সবচেয়ে ভালো মেথড আমি যেটা শিখালাম। এটা ছাড়া অন্য মেথড গুলো ফাইবার সবগুলো ফেল করবে। আপনার ফাইবার ফাইবার ফাইবারের ক্লায়েন্টও এভাবে, ইউএস এর ক্লায়েন্ট গুলোই তো ফাইবারের, ইউএসএ, ইটালি, তারপর জার্মানি, সৌদি আরব, ওই দেশের ক্লায়েন্ট গুলো এভাবে পাইবেন আপনি। আচ্ছা, ই মানে বাংলাদেশি ক্লায়েন্ট যদি পাইতে চাই তাহলে কি বাংলাদেশি ফেক আইডি দিয়ে কি মানে মেনশন দিব যে ওর থেকে আমি ভালো কাজ পাইছি, জি এরকম জি, না? এরকম, হ্যাঁ হ্যাঁ, এরকম ফেক আইডি, কিন্তু এটা যেন মানুষের মানে না বুঝতে পারে ফেক আইডি। তার যদি মন চায় যে উনি মেনশন করলো ওনার আইডিটাতে ঢুইকা দেখি, এখন সে যদি গিয়া বুঝতেই পারে বুঝছি। যে আপনার তো শুধু একটা ছবি আসছে আর কোনো ছবি নাই, তাহলে কিন্তু সে বুঝেই ফেলবে যে এটা একটা ফেক আইডি। তখন কিন্তু আপনারে আরো স্ক্যামার ভাববে, যে বুঝে ফেলবে যে আপনি নিজেই এটা করতেছেন। তো এই জন্য ক্লায়েন্ট যেন কোনোভাবে বুঝতে না পারে যে আপনি ফেক আইডি দেওয়া মেনশন দিতেছেন, অবশ্যই রিয়েল আইডি মনে করতে হবে। আপনি অনেকগুলো ভিডিও শেয়ার করবেন, তারপর অনেক সময় দিবেন এই ইয়াটারে, আইডিটারে অনেক সময় দিয়ে বিল্ড আপ করবেন, অনেক কিছু ফেক তৈরি করবেন। আইডিটাকে না? হ্যাঁ হ্যাঁ, পোস্ট তৈরি আর করবেন। ফেক আইডি কি একটাই রাখবো নাকি না না, মানে ফেক আইডি আপনার একটা দিয়ে মেনশন করব? 5-6টা না, রাখবেন। একটা একটা দিয়ে মানে মেনশন কি একটা দিয়ে করব না একের অধিক? অনেক, আমরা 5-6টা আইডি থাকবে সবগুলা দিয়ে মেনশন করবেন একটা পোস্টের মধ্যে। যেমন ধরেন আমার নিজের কথা বলি, আমি যদি অলিভিয়া নামের একজনের আইডি খুলি, এখন অন্য একজনে পোস্ট করলো যে ফেসবুকে কে ভালো অ্যাড দিতে পারে। এখন আমি যদি নিজে গিয়ে বলি যে আমি অ্যাড দিতে পারি ভালো, সে কিন্তু আমারে বিশ্বাস করবে না, ভাবে যে আমি নিজের রুল নিজে বাজাইতাছি। এখন আমি যদি ধরেন যে আরেকজনের, যেমন অলিভিয়া নামের একজনের আইডি দিয়ে আমি মেনশন করলাম যে নীলয় দেবনাথ উনি খুব ভালো কাজ করে, ওনার থেকে আমি করাইতেছি অনেকদিন যাবত, তখন কিন্তু ক্লায়েন্ট বিশ্বাস করবে, ভাববে যে উনারে সাজেশন করতেছে, সাজেস্ট করতেছে। এখন আমি যদি একটা আইডিতে করি, এরকম আমার মতো আরো অন্য মানুষেরাও করতে পারে, মানে অন্যদেরকে অন্য মানুষেরা রিয়েল ভাবে করতে পারে, যে যাদের থেকে কাজ করে তাদের সাজেশন করতে পারে। এজন্য কিন্তু আমারটা তেমন একটা চোখে পড়বে না। আমার যদি আইডি থাকে 5-6টা, ফেক আইডি থাকে বা ক্লায়েন্টের আইডি থাকে আমার 5-6টা, তখন কিন্তু মানে আমি যদি এখানে কমেন্ট করি, যে পোস্টটা তৈরি করছে সে কিন্তু দেখতে পারবে যে একজনের এই 5-6 জনে মেনশন করতেছে, একজনের কথাই 5-6 জনে বলতেছে, তখন কিন্তু সেই ক্লায়েন্ট আমাকে নক দিবে কাজ করানোর জন্য। আর সে তার একটা বিশ্বাসও থাকবে যে ওনার মাধ্যমে আগে এত মানুষে কাজ করতে পেরেছে, এখন আমরাও যদি ওনার মাধ্যমে করি তাহলে কিন্তু আমরাও একটা ভালো সার্ভিস পাবো। তো আপনারাও একদম সেম টু সেম এরকম ভাবে করবেন। এখন আমি আমার যদি, ফেক আইডির নাম অলিভিয়া। হ্যাঁ আমি যদি এখন ফেসবুক মার্কেটিং নামের একটা ইয়ে করি, সার্চ করি, তাহলে এখানে দিব গ্রুপ, তাহলে ফেসবুক এভরিথিং মার্কেটিং। আচ্ছা, এটা একটা গ্রুপ, বড় গ্রুপ, 2,79,000 ফলোয়ার আছে। তো এখানে দেখা যায় যে অনেকে কিন্তু আলতু ফালতু ইয়া নিয়ে গ্রুপ বিভিন্ন ধরনের ইয়ে করে। 5K বাজেট,
মানে 5,000 টাকা বাজেট, অর্গানিক ফলোয়ার, একটিভ পেজ থাকলে ইনবক্স করেন। এখন অর্গানিক ফলোয়ার কিন্তু আপনারাও বাড়াইতে পারবেন। আপনাদেরকে কিন্তু সিস্টেম দেখাইছি কিভাবে ফেসবুকে প্রমোট করতে হয়। ফেসবুকে প্রমোট করার মাধ্যমে কিন্তু অর্গানিক ফলোয়ার বাড়াইতে পারবেন আপনারা। তো এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি। তো উনি এই কাজটা খুঁজতেছে, কোনো জায়গা থেকে বিশ্বস্ত পাইতেছে না, এই জন্য উনি একটা পোস্ট করছে। এখন আপনি যদি এখানে কমেন্ট করেন, এই যে এখানে কিন্তু উনি লিখা রাখছে ইনবক্স, মানে উনাকে ইনবক্স করার জন্য বলতেছে। এখন আমার নিজেরও উনাকে বিশ্বাস হইতেছে না। আচ্ছা, আমি 1 মিনিট আসতেছি। আচ্ছা, আমার 2টা বুস্টার অর্ডার আছে, আমি এগুলা করে আমি আপনাদেরকে বুঝাইতেছি। না, একটাই বিয়ে করছে, মনির জামাই বিয়ে করছে, আর দুইটা বিয়ে করছে না। বয়স কম। মনির জামাই বয়স বেশি না। কমতি মোটামুটি কমতি ব্যবধি হয়েছে যে মোটামুটি আমার বাচ্চা কাচ্চা আছে, কাছাকাছি বিয়ে। বেটি অল্প বয়স, বেটির শরীর রক্ত উৎপত্তি হয় না, এই বেটি বেশি বয়স কিন্তু রোগা। বেটি রোগা, বেটি জামাই রোগা, ভালো নাকি? আর আঙ্গুর কাটায় রেখে করেছি, নদীর তোর করে। বেটি আর বেটি জামাই রাখা দিতে খুব দিতে হ্যাঁ। ওই ওই বাট ওই ছিল নিয়ে আমার বাবাই বাবাই দিয়ে জামাই হয়তো দিতে কি আর দিয়ে জামাই বিদেশ? দিয়ে জামাই দিতে না করি কোন জামাই দিতে না। না।
আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম যে এখানে উনি একজন 5,000 লাইক ফলোয়ার চাচ্ছে, অর্গানিক লাইক ফলোয়ার চাচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু আমি একটা দেখিয়েছি যে অর্গানিক লাইক ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় পেজ প্রমোট করার মাধ্যমে। কিন্তু উনি হয়তো পেজ প্রমোট কি এটাই চিনে না, তাহলে কিন্তু উনি নিজেই করতে পারতো। তো উনি যেহেতু জানে না, এই জন্য উনি এখানে পোস্ট করছে কারোর থেকে নেওয়ার জন্য। তো এখানে একজনে ওনাকে বলছে যে ইনবক্স মি, মানে ওনাকে ইনবক্স করার জন্য উনি এগুলা সেল করে। তো ওনাকে কিন্তু কোনো মানুষে লাইক করে নাই বা ওনাকে কেউ বিশ্বাস করে নাই। এখন আপনি যদি লেখেন যে এটা আমার আইডি নিরয় দেবনাথ, এখন আমি যদি ধরি যে আহ, আচ্ছা, এখন আমি যদি ধরি যে যে কোনো একজনের নাম মেনশন করি। আচ্ছা, আপ- আমি তনুশ্রীরে মেনশন করতে চাইছিলাম, কিন্তু আমার সাথে অ্যাড নাই, এর জন্য মেনশন করা যাবে না। তো আপনি যে আইডি গুলো খুলবেন, ফেক আইডি গুলো, ওইগুলো সবগুলো আপনার মেইন আইডির সাথে অ্যাড করতে হবে। মেইন আইডির সাথে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অ্যাড করতে হবে, তাহলে আপনি এখানে মেনশন করতে পারবেন, না হলে মেনশন করতে পারবেন না। তো আমি এখানে বোঝানোর জন্য তনুশ্রী রয় নামের একজনকে দিলাম, লেখলাম যে উনি অর্গানিক অর্গানিক ফলো ফলোয়ার্স, উনি ফলোয়ার্স দিতে পারবে, আমি নিয়েছি কয়েকদিন আগে। এখন এটা থেকে কিন্তু মানে কারোর কোনো সন্দেহ হবে না যে এটা ফ্যাক্ট। আমি লিখলাম যে তনুশ্রী রয় উনি অর্গানিক ফলোয়ার দিতে পারে, আমি নিয়েছি কয়দিন আগে। তো এর মানে বোঝা গেছে যে আমি অর্গানিক ফলোয়ার নিয়েছি ওনার থেকে, তনুশ্রী রয়ের থেকে। এখন আমি যদি এটা মেনশন করে দেই, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওনার কাছে চলে যাবে, ওনাকে দেখবে না, কারণ উনি নিজের ডুল নিজের ডাক নিজে বাজাইতেছে। তো নিজের কথা নিজে বলতেছে যে উনি এটা দেয়। এখন আমি কাস্টমার আচ্ছা, সাইডটা বলে দিলাম যে ওনার থেকে নিতে পারেন, তাহলে উনি করাইতে পারেন। তখন এটা মানে থেকে ভাই, কিন্তু এটা বেটার, মানে এই মেথডটা থেকে এই মেথডটা বেটার, যে ক্লায়েন্টের আচ্ছা বিশ্বাস সহজে অর্জন করতে পারবেন, কোনো রকম আহ, সন্দেহ থাকবে না ক্লায়েন্টের। নীলা ভাইয়া, হ্যাঁ, আমি কি বলুন। আমার সাকসেস আইডি সলিউশনকে প্রমোট করব নাকি আমি বখতিয়ার হোসেন একে প্রমোট করব? আমি এই জায়গায় যে প্রমোট করব, কি বখতিয়ার হোসেন এক এক টার্গেট করব? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ ভাইয়া, আমি কি আমার বখতিয়ার হোসেন একে মেনশন করব নাকি সাকসেস আইডি সলিউশনকে মেনশন করব? যেটা দেখে আমি ক্লায়েন্ট সহজে বিশ্বাস করবে। আপনি যদি বখতিয়ার হোসেন একা আসলে যদি মনে যেহেতু হয় যে নেটটা তো, হ্যাঁ, তাহলে আমার বিদেশি পোস্ট করতে হইব। বিদেশি ক্লায়েন্ট পায় এরকম আমার কিছু পোস্ট করতে হইব না? আপনার নিজের পোস্ট আইডিতে করলে কি মেনশন ভালো করতে হয়? পারেন, পেজেও মেনশন করতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনার যেটা ক্লায়েন্টের জন্য ভালো পারফরমেন্স, ভালো বিশ্বস্ত, ওইটাতে আপনি মেনশন করবেন। ক্লায়েন্ট যেটা দেখে কাজটা ও, দিতে চাইবে। আচ্ছা, তারপর এটা দেখে মনে হলো যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, ওইটা একটু পরে দেখাইতেছি, আরো দেখি কিছু পাইনি। ইউটিউব স্ট্রিম করে ওয়াচ টাইম কমপ্লিট করা শিখাবো। আচ্ছা, উনি শিখানোর জন্য বলতেছে। তো আপনারা বিভিন্ন বড় বড় গ্রুপে দেখবেন, গ্রুপ গুলো সার্চ করবেন, খুঁজে খুঁজে দেখবেন। তো আমি আরেকটা গ্রুপের মধ্যে চলে আসছি, এটাই আমি লাস্ট বার দেখাইতেছি আপনাদেরকে। তারপরে আমরা অন্য টপিকের মধ্যে চলে যাব।
আচ্ছা, আপনারা আরেকটা কাজও করতে পারেন, আপনারা নিজেদের জন্য পোস্টার তৈরি করতে পারেন যে আমি ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, আমি গ্রাফিক্স ডিজাইন, ক্যানভা ডিজাইনের কাজগুলো আমি করে থাকি, আপনাদের ইউটিউব চ্যানেল আমরা আমি এসইও করে দিতে পারবো, তারপর হচ্ছে আপনাদের ফেসবুক পেজটা আমি সেট আপ করে দিতে পারবো। এরকম ভাবে আপনারাও এই পোস্ট তৈরি করবেন, পোস্টার তৈরি করে বড় বড় গ্রুপে শেয়ার করবেন, তাহলে ওইগুলা থেকেও কোনো কোনো ক্লায়েন্ট যারা মানে ফ্রিল্যান্সার খুঁজতে আসে তারা যদি আপনার পোস্টটা পছন্দ করে বা এই পিকচারটা যদি পছন্দ করে, তাহলে তারা আপনাকে নক করতে পারে। এই যে উনি হোয়াটসঅ্যাপ বাটন এখানে দিয়ে রাখছে ওনার সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, ফেসবুক অ্যাডস মার্কেটিং, এটাতে দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে অনেক ফ্রিল্যান্সারও পোস্ট করে, ক্লায়েন্টরাও পোস্ট করে। তো আপনাদের খুঁজে বের করতে হবে আর কি। আই নিড এ পেজ ম্যানেজার, বাজেট $100 পার মান্থ। $100 দাম হচ্ছে 1,20,000, সরি, 12,000 টাকা। তো মানে প্রতি মাসে উনি 12,000 টাকা দিতে রাজি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য। মানে যে ফেসবুক পেজটার ম্যানেজমেন্ট করে তাকেই বলে ফেসবুক পেজ ম্যানেজার। তো আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় শিখিয়ে দিছি। যদি ওনার পেজে সুন্দরভাবে সেট আপ না করা থাকে, তাহলে আপনি প্রথমত ওনার পেজে সেট আপ করে দিবেন। এটা কিন্তু বিদেশি ক্লায়েন্ট, এর জন্য ইংলিশ লেখছে। তো আপনি প্রথমে সেট আপ করবেন, তাহলে তারপর হচ্ছে আপনারা ক্যানভা দিয়ে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করবেন ওনার প্রোডাক্ট রিলেটেড। হ্যাঁ, পোস্টার তৈরি করার পরে আপনি হচ্ছে এই মানে ওনার পেজে নিয়মিত আপলোড করবেন। যেভাবে শিডিউল দিয়ে দেখাই দিছিলাম এই শিডিউল মতো করে আপনারা আপলোড করবেন। এটাই হচ্ছে পেজ ম্যানেজমেন্টের কাজ। তো ওনার একজন পেজ ম্যানেজার দরকার। 3 দিন আগে উনি পোস্ট করছে। এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করছে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড, মানে উনি করতে চায় কাজটা। তারপর ইয়েস আই ক্যান হেল্প ইউ, মানে আমি আপনাকে সাহায্য করতে পারি। মানে উনি কিন্তু নিজেরটা নিজে বলতাছে। এখানে কিন্তু এরকম একটা দেখি নাই যে অন্য কারোকে মেনশন করছে, এখানে কিন্তু কোনো মেনশন নাই, সবাই নিজেরটা নিজে বলছে যে আমাকে দিয়ে করান, আমাকে দিয়ে করান, আমাকে দিয়ে করান। এভাবে অনেক বলতাছে, তো উনি কাকে দিয়ে করাবে উনি নিজেই কনফিউজ। এখন আমি যদি বলি যে আচ্ছা দেখি আমাদের কোন স্টুডেন্টের নাম এখানে পাইনি। বখতিয়ার। আচ্ছা, বখতিয়ার হোসেন, আপনিও এটাতে অ্যাড নাই, এজন্য আপনাকে মেনশন দিতে পারলাম না। বখতিয়ার ওই যে আছি আছেন? আ- এআইডিতে, এআইডিতে হ্যাঁ নীলুদা আছে। এসটি সাকসেস বক্তির হোসেন আছে তো? আছে। বক্তির হোসেন পাইছেন তো? বক্তির হোসেনের ও দেখেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। KHTI, এই যে এটাই গ্রুপ বক্তির মেম্বার, ও হোসেনের। এখানে গ্রুপ মেম্বারদের অ্যাড করা যাবে, শুধু গ্রুপ মেম্বার ছাড়া অ্যাড করা যাবে না। আপনি গ্রুপে নাই, এজন্য অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ। তো আপনার ফেক আইডিটা খুললে বিভিন্ন গ্রুপে অ্যাড হইবেন, আপনার মেন আইডিটা দিয়েও বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে অ্যাড হইবেন, তাহলে আর কোনো রকম ঝামেলা হবে না। তো আমি আপাতত ওনাকে মেনশন দিয়ে বলি যে আমি বাংলাতে লেখা দেখাইতাছি, আপনারা ট্রান্সলেট করে ইংলিশে দিবেন। প্রথমে বাংলাতে একটা সুন্দর করে একটা 2-3 লাইনের একটা লেখা লিখবেন। 2-3 লাইনের লেখাটা লেখা তারপর ওইটারে ট্রান্সলেট করে ইংলিশে সুন্দরভাবে সাজাইবেন, সাজায় তারপর আপনার মেন এডিটারে মেনশন করবেন, মেনশন করে তারপর লেখাটা লিখবেন। তো আমি বাংলাতে লেখা দেখাইতাছি যে উনি উনি ভালো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে, দেরিও। ম্যানেজমেন্ট করে। আমার দুইটা দুইটা ফেসবুক ফেসবুক পেজ, উনি 4 মাস, হ্যাঁ 4 মাস যাবত কাজ করতেছে করতেছে। এলাকাটা কি লেখছে দেখছেন আপনারা যে প্রথম একটা নাম মেনশন করছি, উনি ভালো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে, আমার দুইটা পেজ উনি 4 মাস যাবত ম্যানেজমেন্ট করতেছেন। আপনারা একটু মাথার বুদ্ধি খাটায় তারপর সুন্দরভাবে লেখাটা লিখতে হবে। আমি যদি এখন এটা দেই,
তাহলে কিন্তু সবগুলা ফেল হয়ে যাবে, সবগুলা থেকে আমারটা হচ্ছে হাইলাইট হয়ে যাবে। কারণ আমি নিজেরটা নিজে বলতাছি না, আমি একজন ক্লায়েন্ট হিসাবে একজন ফ্রিল্যান্সারের প্রশংসা করতেছি যে উনি খুব ভালো কাজ করে। এখন ব্যাপারটা এমন নাই যে শুধু উনিই নক দিবেন, অন্যান্য ক্লায়েন্টরাও তো গ্রুপগুলোতে ঘুরে 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 দেখে যে এগুলা আসলে হ্যাঁ, মানে কে কি পোস্ট করছে। এখন পোস্টের নিচে যদি দেখে যে আমি একজনের প্রশংসা করছি, সেও একজন লোক খুঁজতেছে, ভালো ফ্রিল্যান্সার খুঁজতেছে কাজ করানোর জন্য, সে পাইতেছে না। এখন সে যদি দেখে যে কোনো ক্লায়েন্ট খুশি হইয়া তার নাম মেনশন করছে, তখন কিন্তু সে 100% নিশ্চিত যে সে এই লোকটারে, মানে ওই ক্লায়েন্ট এই লোকটারে নক দিবে, নক দেয়া বলবে যে আমি কাজ করাতে চাই আপনাকে দিয়ে, আপনারে আমি গ্রুপের মধ্যে পাইছি, আপনার নাম মেনশন করছি। আপনি নিজের ডুল নিজে বাজাইবেন না, আপনি নিজের কথা প্রশংসা নিজে করবেন না, তাহলে মানুষে ফ্যাক মনে করবে। এই যেমন ওনারা নিজের প্রশংসা নিজে করছে, কোনো লাইক কমেন্ট কিচ্ছু নাই। আর আমি যেই মেথডটা দেখাইছি এই মেথড কিন্তু এ পর্যন্ত এখানে কেউ দেয় নাই, এ পর্যন্ত নাই। তো আপনি যদি একাই দেন তাহলে কিন্তু আপনি একাই মানে সব ক্লায়েন্টের আকর্ষণীয় হতে পারবেন। অন্য ক্লায়েন্ট মানে অন্যান্য ফ্রিল্যান্সারদেরকে কেউ দেখবে না, আপনাকে দেখবে সবাই। আর আপনি একটা পোস্টের মধ্যে আপনার 5-6 আইডিতে একটা, আপনার একটা পেজের বা একটা, আপনার যে আইডিটারে মেনশন করবেন ওই আইডিটারে মেনশন করবেন 5-6 আইডিতে 5-6 রকম লেখা লিখবেন, একরকম লেখা কিন্তু কপি করবেন না। যেমন আমি একটা আইডি দিয়ে লিখলাম যে উনি খুব ভালো কাজ করে, আমি আমার 2টা পেজ 4 মাস যাবত কাজ করাইতেছি। এখন আমি আরেকটা আইডি দিয়ে এই নামটাই মেনশন করবো, মেনশন করে লিখবো যে উনার ব্যবহার খুবই ভালো, উনার সার্ভিস খুবই ভালো, আমার একটা পেজের রিসেন্টলি কাজ করাচ্ছি, মোটামুটি খুব ভালো কাজ হচ্ছে। এরকম টাইপের আলাদা আলাদা ভাবে আপনারা হচ্ছে ইয়া করবেন, এইগুলা মেনশন করবেন। তো এটা হচ্ছে একটা ট্রিক্স। আর এখানে যারা যারা লেখছে যে আমি কাজটা করতে পারবো, আমাকে দিয়ে করান, এগুলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান, ওইগুলা হচ্ছে তাদেরকে এরকম ভাবে শিখায় যে তোমরা গ্রুপে গিয়ে গিয়ে এরকম ভাবে লিখবা যে এই আমি করতে পারি। তাহলে 100-200 করলে আপ- 1-2 জনে হয়তো নক দিতে পারে। 100-200 পোস্টের মধ্যে যদি আপনি এভাবে কমেন্ট করেন তাহলে 1-2 জনে নক দিতে পারে, কাজ করাবে নাকি করাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি যে মেথডটা দেখালাম, আপনি যদি একটা পোস্টের মধ্যে দেন, এটাতেই আপনার নক আসার সম্ভাবনা অনেক বেশি। আপনার 100-200 পোস্ট করতে হবে না, আপনি পোস্ট করবেন সারাদিনে 10-12টা ইয়া করবেন, কি বলে আপনার এই রিপ্লাই দিবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এরকম কোনো পোস্ট খুঁজে না পান যে কেউ কোনো কাজের জন্য কোনো পোস্ট করে নাই যে তার সার্ভিস প্রয়োজন, তখন আপনি নিজেই ক্লায়েন্ট, আপনার আপনার আইডিটাই কিন্তু একটা ক্লায়েন্ট। আপনি এখানে লিখবেন যে একটা পোস্ট করবেন আর কি, যে আমার আমার ফেসবুক ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস প্রয়োজন বা দরকার, কার কোনো বিশ্বস্ত বিশ্বস্ত মানুষ মানুষ আছে কিনা। কারণ সবাই কিন্তু বিশ্বস্ত মানুষ খুঁজে, অবিশ্বস্ত মানুষ হলে, অচেনা মানুষ হলে কিন্তু কেউ কাজ করাবে না। আপনি এই পোস্টটা করবেন যেহেতু এটা আপনার ক্লায়েন্টের আইডি, এটা আপনার নিজের আইডি, মানে আপনি ক্লায়েন্ট সাজছেন, ক্লায়েন্ট সাইড এই পোস্টটা করলেন, করার পরে